আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবার আপনাদের মাঝে নতুন একটি পাবদা মাছের ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আলোচনা করব পাবদা মাছের রেনু ও দানিপোনার দাম কেমন হবে এবং 5 থেকে 6 মাস চাষ করার পর হারভেস্টিংয়ের সময় পাবদা মাছ কত টাকা কেজি বিক্রি করতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন। তো পাবদা মাছ খুবই সুস্বাদু একটি মাছ। বর্তমানে বাংলাদেশে পাবদা মাছের চাহিদা খুবই বেশি। বর্তমানে এ মাছের বাজার মূল্য খুবই বেশি। আপনারা যদি চান তাহলে চাষ করতে পারেন। তো এই মাছ চাষ করে আপনি অল্প খরচে বেশি টাকা আয় করতে পারেন। কম খরচে কম জায়গায় বেশি মাছ উৎপাদন করা যায়। তো ভিউয়ার্স, আপনারা চাইলে পাবদা মাছের রেনু পুকুরে অথবা বায়োফ্লকে চাষ করতে পারেন। এই মাছের রেনুগুলো সাধারণত কেজি অথবা হাপা করে বিক্রি করা হয়। এ মাছের রেনুর রেট সময় সাপেক্ষে উঠানামা করতে পারে। তো পাবদা মাছ খুবই সেন্সিটিভ একটি মাছ। এ মাছের রেনুগুলো চাষ করতে হলে ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে। পুকুর প্রস্তুতের ক্ষেত্রে যদি টুকরি হয় তাহলে মাছ চাষের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। তো পাবদা মাছের জন্য পুরাতন পুকুর হলে ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। শুকানোর পর প্রতি শতকে 1 কেজি হারে চুন ছিটিয়ে দিবেন। চুন দেওয়ার 2 দিন পরে আপনি 100 গ্রাম ইউরিয়া এবং 150 গ্রাম টিএসপি পুকুরে ছিটিয়ে দিবেন। দিবার পর যদি প্রসেস থাকে তাহলে আপনাকে গোবর দিয়ে দিবেন শতাংশ প্রতি 3 কেজি থেকে 4 কেজি হারে। তারপর 3 থেকে 4 ফিট পানি রাখবেন। তো পানি দেওয়ার 4 থেকে 5 দিন পরে আপনারা পুকুরে রেনু দিতে পারবেন। রেনু দেবার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, হ্যাচারি থেকে রেনুগুলো ক্রয় করার সময় হ্যাচারির মালিককে অবশ্যই বলে রাখবেন যে স্বাভাবিক ঘনত্বে মাছের রেনুগুলো সাপ্লাই হয়, অর্থাৎ মাছের রেনুগুলো প্রতি প্যাকেটে স্বাভাবিক ঘনত্বে দেওয়া হয়, কোনো প্রকারে যেন অক্সিজেন ফিল না করে। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো পাবদা মাছকে কী খাবার দিবেন সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে দেশি ডিমটাই খাওয়ানো ভালো হবে। যেরকম হাঁসের ডিম, এই ডিমটি যদি খাওয়াতে পারেন তাহলে মাছের স্ট্রং থাকবে, মাছের রেনুগুলো দুর্বল হবে না। পাবদা মাছের রেনুকে 3 থেকে 4 দিন ডিম খাওয়ানোর পরে খুব সহজেই মেগা পাউডার খাওয়াতে পারবেন। মেগা পাউডার খাওয়ানোর নিয়ম হচ্ছে পানির সাথে মিশ্রিত করে আপনাকে খুব তরলভাবে, ঘনত্ব যেন না হয় সেইভাবে আপনাকে পাবদা মাছকে খাবার দিতে হবে। তো মাছ চাষি বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটন লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।